হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। কলকাতা পুলিশ একটা অলরেডি আপনারা ডিটেলস অফ নোটিফিকেশান ওখানটা দেখতে পারেন। ওখানে অলরেডি ডিটেলস অফ নোটিফিকেশান ভিডিও বানিয়ে দিয়েছি। ওখান থেকে আপনারা এই ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। ডাটা এন্ট্রি অপারেটর, ওখানে কি কোয়ালিফিকেশান লাগবে আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো আপনারা কি করে হাউ টু অ্যাপ্লাই আপনারা করবেন। কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর যেটা ভ্যাকেন্সি, সেটা আপনারা কি করে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। তাহলে চলিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই আপনারা কি করে আবেদন করবেন। এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট, এটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন নোটিশ বলে একটা অপশন আছে। এই নোটিশ উপরে আপনারা যেই ক্লিক করবেন আপনারা নোটিফিকেশন উপরে আপনারা চলে আসবেন। হাউ টু অ্যাপ্লাই দেখাবো। আপনারা এখানটা দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালারে আপনারা প্রসেড বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাদের অলরেডি রেজিস্ট্রেশন আছে মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদেরকে এখানটা লগ ইন করে নিতে হবে। যারা ধরুন নতুন রেজিস্ট্রেশন তারা এখানটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনাদেরকে এখানটা দিতে হবে। আপনার যা নাম আপনার ফুল নেম এখানটা বসাতে হবে। প্রথমে কি বলছে এখানে মোবাইল নাম্বারটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। এন্টার ইউর নেম, আপনার যা নাম সেটা আপনারা এখানটা পুরোটা দিয়ে দেবেন। তারপর এখানটা কি জিজ্ঞাসা করা হয়েছে পোস্ট এখানটা একটাই আছে, এখানটা আপনার ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আপনারা পেয়ে যাবেন। ক্যাটাগরি আপনারা ক্যাটাগরি কি আছেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি অথবা ইডব্লিউএস যা আছেন আপনারা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ বসাতে হবে। এই আপনারা ক্যালেন্ডার বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনার যা ডেট অফ বার্থ সেটা আপনারা এখানটা সিলেক্ট করে বসিয়ে দেবেন। সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন গেট ওটিপি উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। যেই আপনারা গেট ওটিপি উপরে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, আপনাদেরকে এখানটা আপনাদের ওটিপিটা এখানটা এন্টার করতে হবে। ওটিপিটা দেওয়ার পর এখানটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপচার বাটনে সাইন এখানটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এখানটা ক্যাপচারটা ফিল করে নিতে হবে। সব ডিটেলস দেওয়ার পর ক্যাপচার আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এখানটা অপশান আছে, এখানটা রেজিস্টার উপরে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা রেজিস্টার উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানটা উপরে দেখতে পাচ্ছেন সাইন চলে এসছে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড রিকোয়ারমেন্ট অফ 225 খানা ভ্যাকেন্সি যেটা ডাটা এন্ট্রি অপারেটর, সেটার আপনাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। এবার আপনাদেরকে কী করতে হবে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ ওটিপি অপশান আছে, আপনাদের কাছে যদি ওটিপি থাকে সেই ওটিপিটা দিয়ে আপনারা লগ ইন করতে পারেন অথবা নতুন ওটিপি দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। ওটিপি আপনারা যেই ভেরিফাই করবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম মানে আপনাদের ড্যাশবোর্ডটা এখানটা ওপেন হয়ে যাবে। এই ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পার্সোনাল ডিটেলস, তারপর ডকুমেন্টস আপলোড, কোয়ালিফিকেশান ডিটেলস, স্কিলস, তারপরে প্রিভিউ অপশান আছে। তাহলে আপনাদেরকে দেখাই আপনারা কি করে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন। প্রথম এখানটা দেখেন ফাদার নেম, এখানটা ফাদার নেম আপনারা বসিয়ে দেবেন। জেন্ডার আপনারা যা আছেন মেল ফিমেল সেটা এখানটা আপনারা ক্লিক করে নেবেন। আপনাদের কাছে যদি অলরেডি মোবাইল নম্বর থাকে অল্টারনেটিভ মোবাইল নম্বর তাহলে আপনারা এখানটা অল্টারনেটিভ মোবাইল নম্বর দিতে পারেন, অথবা নেই তাহলে আপনারা ছেড়ে দেবেন। আধার কার্ড নাম্বার মাস্ট, এখানটা আপনাদেরকে আধার কার্ড নম্বর এখানটা বসিয়ে দিতে হবে। তারপর রেজিস্টার্ড ইমেল আইডি, আপনার যা ইমেল আইডি এখানটা আপনারা মেল আইডিটা এখানটা বসিয়ে দেবেন। স্টেট এখানটা অলরেডি ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। ডিস্ট্রিক্ট আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টে এখানটা নাম দিয়ে দেবেন। পুলিশ স্টেশনে এখানটা নাম দিয়ে দেবেন, আপনাদের যা পুলিশ স্টেশনের নাম সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কোনটা সে পোস্ট অফিস এখানটা বসিয়ে দেবেন। অ্যাড্রেস আপনার বাড়ির অ্যাড্রেস যেটা হয় সে বাড়ির অ্যাড্রেসটা এখানটা বসিয়ে দেবেন। বাড়ি পিনকোড আপনারা বাড়ি পিনকোড এখানটা বসিয়ে দেবেন। আপনার বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে আপনারা সেম উপরে ক্লিক করে সেম টু সেম করে নেবেন, অথবা আপনাদের কাছে যদি আলাদা অ্যাড্রেস থাকে তাহলে আপনারা এখানটা বসাতে পারবেন। তাহলে আমার সেম অ্যাড্রেস, তাহলে আমি সেমের উপরে ক্লিক করলাম। তারপর আপনাদেরকে কী করতে হবে, সেভ বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন সেভ যেই করলাম এখানটা ডাটা সেভ সাকসেসফুলি অপশান চলে এসছে। সেভ করার পর এখানটা তলার দিকে স্ক্রল ডাউন করবেন, তারপরে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে একটা অপশান খুলেছে, এই নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যেই আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে আপনারা ক্লিক করলেন, এখানটা আপনাদেরকে আপলোড অ্যাড্রেস প্রুফ মানে আধার কার্ড আপনারা দিতে পারেন। আপলোড আইডি প্রুফ, আপনার আইডি প্রুফের জন্য ভোটার আইডি কার্ড যা এখানটা বলা হয়েছে সেটা আপনারা এখানটা দিতে পারেন। এজ প্রুফের মধ্যে আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট দিতে পারেন।
তারপর এখানটা দেখেন পাসপোর্ট সাইজে আপনাদেরকে ফটো আপলোড করতে হবে আর এখানটা আপনাদেরকে সিগনেচারটা আপলোড করতে হবে। এখানটা অলরেডি এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যা যা ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন এখানটা তলার দিকে অপশান আছে আপনারা কোনটা কোনটা ডকুমেন্টস আপলোড করতে পারেন। যেমন এখানটা দেখেন আপলোড অ্যাড্রেস প্রুফের মধ্যে আপনারা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, রেশন কার্ড আপনারা আপলোড করতে পারেন। আপলোড আইডি প্রুফের মধ্যে আপনারা শুধু ভোটার কার্ড আর আধার কার্ডটা আপলোড করতে পারেন। আপলোড এজ প্রুফের মধ্যে আপনারা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা আপনারা পাস সার্টিফিকেট আপলোড করতে পারেন। তারপর এখানটা দেখেন ফটো আর সিগনেচার আপনাদেরকে আপলোড করে নিতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন সব কটার মধ্যে এখানটা টিক মার্কের সাইন চলে এসছে। তারপর আপনারা সেই দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এখানটা অপশান, নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন আপনার যা কোয়ালিফিকেশান, ব্যাপারটা বোঝার আছে আপনার যা কোয়ালিফিকেশান আছে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 চারখানা কলম আছে। আপনার যা কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানটা আপনারা এখানটা ক্লিক করে নেবেন, সিলেক্ট করে নেবেন, তাহলেই আপনাদের এখানটা কোয়ালিফিকেশান ডিটেলস ওখানটা চলে আসবে। যেমন ধরেন এখানটা গ্র্যাজুয়েশন ইন জেনারেল ডিসিপ্লিন সেই হিসাবে দিতে পারেন। গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স যদি থাকে তার উপরে আপনারা ক্লিক করবেন। পোস্ট গ্র্যাজুয়েট ইন জেনারেল ডিসিপ্লিন তার উপরে আপনারা ক্লিক করতে পারেন, অথবা আপনাদের কাছে পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স যদি থাকে তার উপরে আপনারা ক্লিক করবেন। প্রথম দিকে গ্র্যাজুয়েশন ইন জেনারেল ডিসিপ্লিন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন বক্সগুলো ওপেন হয়ে গেছে। এখানটা আপনাদের ইউনিভার্সিটি নেম বসিয়ে দিতে হবে। স্ট্রিম আপনাদের কোন সাবজেক্ট আছে বা অথবা আপনাদের অনার্স যদি থাকে তাহলে এখানটা অনার্স সাবজেক্ট আপনারা বসিয়ে পাশে আপনারা অনার্স লিখে দেবেন যাতে বুঝতে সুবিধা হয়। টোটাল মার্কস আপনাদের টোটাল মার্কস কত, টোটাল মার্কস এখানটা আপনারা বসিয়ে দেবেন। কত আপনারা মার্কস পেয়েছিলেন সে মার্কসটা বসিয়ে দেন, মার্কস অফ 10। আর কোন সালে আপনারা গ্র্যাজুয়েশন পাস করেছেন সেই গ্র্যাজুয়েশন পাসিং ইয়ারটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। সমস্ত ডিটেলসটা এখানটা দেওয়ার পর আপলোড রেজাল্ট অথবা যদি আপনাদের কাছে মার্কশিট থাকে আপনারা মার্কশিট আপলোড করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি সার্টিফিকেট তাহলে আপনারা সার্টিফিকেটও আপলোড করতে পারেন। সার্টিফিকেট আপলোড করার পর স্ক্রল ডাউন করে দেখবেন এখানটা যেমন এখানে মাস্ট কম্পালসারি কম্পিউটার সার্টিফিকেট আপনাদের লাগবেই। এখানে আপনাদের কম্পিউটারের নেম মানে কম্পিউটার কোর্স নেম এখানটা বসাবেন। ইনস্টিটিউট এখানটা ইনস্টিটিউটের নামটা দিয়ে দেবেন। ডিউরেশন মান্থ আপনারা এখানটা বসাবেন। আপনাদের কাছে যদি 1 বছরে থাকে তাহলে এখানটা 12 দিয়ে দেবেন, অথবা আপনাদের কাছে 1.5 বছরে থাকে এখানে 15 বসিয়ে দেবেন। আপনাদের কাছে 3 মাস 6 মাস থাকলে এখানটা আপনারা 6 মান্থ যদি থাকে 6 এখানটা বসিয়ে দেবেন, তাহলে এটা মান্থ হিসাবে এটা কাউন্টিংটা করা হয়ে যাবে। আপলোড আপনাদের কাছে যদি মার্কশিট থাকে কম্পিউটারে মার্কশিট দিতে পারেন, অথবা ফাইনাল সার্টিফিকেট সেই ফাইনাল সার্টিফিকেট আপনারা দিতে পারেন। সব ডকুমেন্টস আপলোড করার পর ডিটেলসগুলো আপনারা চেক করে নেবেন। তারপরে সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন চেক বক্সে সাইন এখানটা চলে এসছে। তারপরে আপনাদেরকে নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। টাইপিং স্পিড যেমন এখানটা বলা হয়েছে 30 ওয়ার্ড আপনাদের পার মিনিট লাগবে, এখানটা আপনারা 30 বসিয়ে দেবেন, আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা এখানটা সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানটা যা যা ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করলেন অথবা আপনারা যা ডিটেলসগুলো ফিল করলেন এখানে আপনারা ভালো করে আপনারা চেক করে নেবেন আপনাদের যা ডিটেলসগুলো দিয়েছেন সব ঠিকঠাকভাবে ফিল হয়েছে কিনা, অথবা আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন সেই জায়গার উপরে আপনারা ক্লিক করলে আপনারা সেই জায়গায় চলে আসবেন, অথবা তলার দিকে স্ক্রল ডাউন যদি করেন প্রিভিয়াস বলে অপশান, প্রিভিয়াস বাটনে আপনারা ক্লিক করে আপনারা সেই জায়গাটা আপনারা ঠিক করতে পারেন। তাহলে মোটামুটি এখানটার সব ডিটেলস আমরা ফিল করলাম। তারপরে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর চেক বক্স যতগুলো দেখতে পাচ্ছেন সব চেক বক্সের উপরে আপনারা ক্লিক করবেন। এই চেক বক্সের উপরে ক্লিক করার পর ফাইনাল সাবমিট আপনারা করে দেবেন। এটা একটা ডেমো ফর্ম, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না ফাইনাল সাবমিট করে। যদি আমি ফাইনাল সাবমিট করে দিই তাহলে প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেই জন্য আমি ফাইনাল সাবমিট করলাম না। আপনারা এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ যদি করেন আপনাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপরে আপনারা ওইটাকে প্রিন্ট আউট করে নেবেন, অথবা আপনারা PDF ফাইল সেভ করে রেখে নেবেন, তাহলে আপনাদের ফিউচার রেফারেন্সে আপনাদের কাজে লাগতে পারে। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্য।